This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোটার তালিকা সংশোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে পূর্ণ সমর্থন করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রয়োজনীয় নথিতে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়াকে সমর্থন করছেন না তেজস্বী। বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি লালু পুত্রের। মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন সপা সুপ্রিমোরও। বিষয়টির পিছনে ষড়যন্ত্র দেখছেন अखिलेश यादव। फ्रेश वोटर लिस्ट ये जो है बनाएंगे केवल मात्र 25 दिनों के अंदर, ये इम्पॉसिबल है। 8 करोड़ लोगों का आप डोर टू डोर कैसे जाओगे? आप डॉक्यूमेंट्स ऐसे मांगे जा रहे हैं जो गरीबों के पास है ही नहीं। ये साजिश की बू है। ये नीतीश जी को डर हुआ, भाजपा को डर हुआ कि ये चुनाव हार रहे हैं तो गरीब, पिछड़ों, दलितों, बहुसंख्यकों का वोट काटो, अल्पसंख्यकों का वोट काटो और जो है साजिश के तहत चुनाव जीतो। भारतीय जनता पार्टी साजिश षड्यंत्र कर करके, अगर आदरणीय ममता बनर्जी जी ने कुछ आरोप लगाया है, ये भारतीय जनता पार्टी इलेक्शन कमीशन से मिलकर के साजिश कर रही है। और अगर ये बात आप नहीं स्वीकार कर रहे हैं, आप उन बूथों पर बोर्ड निकालिए जो स्कूल ख़त्म किए जा रहे हैं, उसमें विरोधी पार्टी को ज़्यादा वोट मिला होगा। विरोधी पार्टी के लोग वोट न डाल पाएँ, उनका बूथ सेंटर ख़त्म हो जाए, इसलिए स्कूलों को बंद करने की साजिश भारतीय जनता पार्टी इलेक्शन कमीशन के डेटा से मिला करके कर रही है। আপনারা শুনলেন। এক্ষেত্রে ফলে এক কথায় বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত তারা, একই সুর তেজস্বী যাদবের কণ্ঠে, অখিলেশ যাদবের কণ্ঠে। ভোটার তালিকা সংশোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা, তিনি যে চক্রান্তের উল্লেখ করেছিলেন, চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছিলেন, সেই আশঙ্কাকে পূর্ণ সমর্থন করছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আর প্রয়োজনীয় নথিতে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়াকে তেজস্বী যাদব সমর্থন করছেন না। বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন করেছেন সপা সুপ্রিমো। বিষয়টির পিছনে তিনি ষড়যন্ত্র দেখছেন বলে এইমাত্র আপনারা শুনলেন অখিলেশ যাদব এই বিষয়টিতে তিনিও উল্লেখ করলেন। এর পেছনে তারা ভোটার তালিকা সংশোধনের আড়ালে কি, এই প্রশ্নটা তারা নানাভাবে করার চেষ্টা করছেন এবং অখিলেশ যাদব কোট আনকোট কমিশনের এই নয়া নিয়মে তারা কোট আনকোট চক্রান্ত দেখছেন বলেও উল্লেখ করেছেন। ফলে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত তেজস্বী যাদব, অখিলেশ যাদবের। বৃহস্পতিবারই আবারও জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সেদিন সে বক্তব্য একবার শোনাবো আপনাদের। The poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners, where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? It's a horror game. I'll request the election commission, rectify the election commission election list with proper guidelines of the common people so that no name will be who are the proper voter. আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে, বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে। আপনি যেহেতু হেরে যাবেন আগামী দিনে, আপনি বাংলায় হরিয়ানা, রাজস্থান, অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন। এত সহজ কাহিনী নয়। যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি, আমাদের মনে রাখতে হয় উই হ্যাভ টু বি ভেরি ইম্পার্শিয়াল। ইট ইজ ডেঞ্জারাস দ্যান এনআরসি ইভেন। এটা তো উইপেন মানে কি? এটা উইপেন মানে না, এটা হচ্ছে এমার্জেন্সি উইপেন। আপনারা শুনলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন। তিনি ভোটার তালিকা সংশোধনের এই যে গোটা প্রসেসটা, এটা প্রশ্নচিহ্নের মুখে তিনি দাঁড় করাচ্ছেন। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ সরকার রয়েছে। জগন্নাথবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে স্পষ্ট করে কিন্তু যেটা উল্লেখ করছেন বা বলছেন, এক তো আশঙ্কা তারা চক্রান্তের গন্ধ পাচ্ছেন এবং নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে, এমন অভিযোগও তিনি করেছেন। একজন বিজেপি নেতা আপনি কি বলবেন? আসলে দেখুন, এই বিষয়টা এমনই স্পর্শকাতর, উভয় দিকই রয়েছে। একাধারে যেমন একটা সময় পুরনো লোকেদের বার্থ সার্টিফিকেট ঠিক মতো ছিল না,
বাস্তব হচ্ছে প্রকৃত নাগরিকরা ভোটার হোক। কেন্দ্রীয় সরকার এই আইনটা এনেছে এই উদ্দেশ্য, এটা বিজেপির নয়। নির্বাচন কমিশন তাদের উদ্দেশ্য একদম নির্ভুল ফেয়ার ইলেকশন, অবৈধ ভোটার যাতে ভোটার না হয়ে ভোটের রেজাল্টকে প্রভাবিত না করতে পারে, তারই জন্য এটা একটা পদক্ষেপ। কারণ বহু দেখা গেছে বাংলাদেশের থেকে যারা সংখ্যালঘু সম্প্রদায়, ভারতের সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশে যারা সংখ্যাগুরু, সেই দেশ দখলের জন্য এপারে এসে তার নিজের নামটা পরিবর্তন করে আদার ভোটার বানিয়ে রেখেছে। সেই ভোটার কোনো মতেই যাতে ভোট না দিতে পারে তাদেরকে অ্যারেস্ট করে কিকব্যাক করা উচিত সেই দেশে। আর প্রকৃতপক্ষে এখানে এসেছে, দীর্ঘদিন বাস করছে, আগে তার জন্ম সার্টিফিকেট নেই, সেক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা নিয়ে তাদেরকে যেমন বুঝতে পেরেছি আপনি, অর্থাৎ আপনি এই সিচুয়েশনটার একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক দুটোই উল্লেখ করলেন। অনেক ধন্যবাদ।